আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি হলো হট গার্লিক চিকেন চিলি রেসিপি। দূরের কাছে যেখান থেকে দেখছেন আর দেরি না করে চলে যাই পুরো রান্নায়। দেখুন এখানে আমি একটি মুরগির বুকের দুই সাইডের মাংসটাকে নিয়ে নিয়েছি। এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি একটি ডিমের সাদা অংশটাকে। দেখুন ডিমের কুসুমটাকে দেইনি, এখানে রেখে দিয়েছি, সাদা অংশটাই আমি অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন। এখানে দিয়ে দিচ্ছি দেখুন একটি লেবুর অর্ধেকটা কেটে এর পুরো রসটাকে আমি দিয়ে নিচ্ছি। চেপে চেপে এভাবে রসটাকে বের করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস 3 চা চামচ। আরও নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, এটা 3 টেবিল চামচ নিয়ে এটাকে মিক্স করে নেব। ভালোভাবে আমি হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্য করে নিতে পারেন। এটা আমার মাখানো শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, এটাকে আমি মেখে নিচ্ছি। কেউ চাইলে এখানে আদা এবং রসুনের পেস্টটাও অ্যাড করতে পারেন। এটা আমার মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি। এদিকে আমি চুলোয় একটি কড়াই বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রান্নার সাদা তেল। দেখুন তেলটাকে অবশ্যই গরম করে নিতে হবে ভালো করে। তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একে একে মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পরে অবশ্যই চুলোর আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে এনে এটাকে ভেজে নিতে হবে। যদি হাই হিটে করতে যান তাহলে মাংসটা লালচে কালার এসে যাবে, কিন্তু ভিতরে মাংসটা পারফেক্টলি হবে না। দেখুন এখানে আমি মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিচ্ছি। এটাকে হাই হিটে বাঁচতে যাবেন না, তাহলে লালচে হয়ে যাবে কিন্তু ভিতরটা হবে না, তাহলে ভালো লাগবে না এবং কালচে রং এসে যাবে খুব দ্রুত। এটাকে আমি উল্টিয়ে নিলাম। দেখুন এক সাইডটা গোল্ডেন কালার হয়ে এসেছে, অন্য সাইডটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে গোল্ডেন কালার হয়ে আসলে এটাকে তুলে নেব। নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন এটা আমার গোল্ডেন কালার হয়ে এসেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। অল্প অল্প করে তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি এগুলোকে। একইভাবে আমি বাকি মাংসগুলোকেও ভেজে নেব। দেখুন একে একে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন একইভাবে আমি বাকি মাংসগুলোকেও ভেজে নেব। উল্টিয়ে নিলাম। এভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন এটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। পুরোটাকে আমি তুলে নিলাম। এই যে দেখুন ওই তেলেই আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে 4 চা চামচ রসুন কুচি, এটাকে দিয়ে আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ। এখানে আমি 4টা শুকনো মরিচ নিয়েছি, এটাকে কেটে এটার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা আমার হট গার্লিক চিকেন চিলি, এজন্য একটু ঝালটা বেশি হবে। দিয়ে দিচ্ছি
3টি কাঁচামরিচ কুচি। এটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা। এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি করা। এটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। জালটা এখানে বুঝেই দিবেন, আপনারা যে যেরকম পছন্দ করেন সেরকম দিবেন, বেশি কম। এবার দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি চিলি সস 1 টেবিল চামচ। যেহেতু হট গার্লিক চিকেন একটু ঝালটা বেশি হবে। এটার মধ্যে বলক এসে গেছে দেখুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এটাকে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা কুচি, দেখুন, বা কলি। এটাকে কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটার মধ্যে বলক এসে গেছে। এই পর্যায়ে চিকেনগুলোকে দিয়ে দেব। দিয়ে নেড়ে নিলাম, দেখুন চমৎকার হয়ে গেছে। এটার মধ্যে বলক এসে গেছে। এটা মাখতে যতটা সময় লাগে ততটুকুই মাখবেন, নয়তো টমেটো সসটার কারণে টাইট হয়ে যাবে আর চিকেনটাও নরম হয়ে আসবে। এবার আমি চুলো বন্ধ করে তুলে নিচ্ছি। বলক এসে গেলে এটাকে চুলো থেকে নামিয়ে নিতে হবে। দেখুন এবার আমি ঢেলে নিচ্ছি হট গার্লিক চিকেন চিলি। দেখুন পুরোটাকে আমি ঢেলে নিচ্ছি। এটি ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ হয়। দেখুন আমি পুরোটাকেই তুলে নিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এই যে আমার চিকেন চিলি একেবারেই রেডি। এবার আমি দেখিয়ে দিচ্ছি আরও কাছ থেকে। দেখুন আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এটা কতটা চমৎকার হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। আমি এটা টেস্ট করে দেখছি, মাশাআল্লাহ চমৎকার হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।